রেসিপিটা আমি একটু মুখেই বলে দিচ্ছি, তার কারণ আমি পুরো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এইভাবেই। কোনো অসুবিধা নেই। প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, নেওয়ার পর একটু ফাটিয়ে নেবেন। প্রত্যেকটা কুল কিন্তু ফাটিয়ে নিতে হবে অবশ্যই করে। ফাটিয়ে নিয়ে তারপরে তার মধ্যে পরিমাণ মতো যতটা কুল নেবেন, আমি 1 কিলো কুলের বানিয়েছি, আপনারা সেই অনুযায়ী লবণ আর হলুদ মেখে 10 মিনিটের জন্য রেখে দেবেন। 10 মিনিটের জন্য ওটা রেখে আলাদা করে সাইড করে দিলেন। দিয়ে একটা কড়া প্রথমে বসাবেন, তাতে আপনারা যে এখন বাজারে প্রচুর গুড় পাওয়া যাচ্ছে, নলেন গুড়ের পাটালি, ভেলি গুড় যাই বলেন, ওটা দিলে বেশি ভালো হবে। ওটাকে নিয়ে একটু কম করে জল দিয়ে, জলটা গরম করে নেবেন একটা কড়াতে, নিয়ে ওর মধ্যে ওটা দিয়ে দেবেন, দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে ছেঁকে ওটা সাইড করে রেখে দেবেন। ওটা একটা স্টেপ এগিয়ে গেল। পরের স্টেপ যেটা আমি বলছি সেটা হচ্ছে কড়ার মধ্যে একটু তেল দেবেন। তেল দেওয়ার পর ওটাকে একটু গরম হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন, 3টে তেজপাতা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে কুলগুলো দিয়ে হালকা কিছুক্ষণ নাড়িয়ে দেবেন। এই জায়গাটায় অবশ্যই করে সাবধানতার সঙ্গেই করবেন, তার কারণ হচ্ছে এই জায়গাটাতে কিন্তু বেশি ভাজলে কুলটা কিন্তু শক্ত হয়ে উঠবে, খেতেও ভালো লাগবে না, টেস্টি হবে না, মানে কড়া বেশি ভাজা যাবে না। এর আগে অন্য একটা অভিজ্ঞতা আমার আছে, খুব কড়া হয়ে গিয়েছিল যখন আমি রান্না জানতাম না। সেই হিসাবে কম ভাজবেন, ভেজে আর ওই গুড়ের সিরাপটা ঢেলে দেবেন। আগে যেহেতু লবণ দেওয়া ছিল, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। আর লাস্ট নামানোর আগে 2টো জিনিস, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবেন। আর একটা জিনিস অ্যাড করবেন, যেটা হচ্ছে মৌরি গুঁড়ো, অবশ্যই করে এটা দেবেন কিন্তু দারুণ টেস্টি হয়, হেলদি এবং টেস্টি রেসিপি। বন্ধুরা একবার হলেও ট্রাই করবে। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমি মুখে বলে দিলাম। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি দেয়া আছে, এই কুলের চ্যানেল, এই কুলের পুরো ফুল রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সুন্দর হয়েছে দেখুন, কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এই রেসিপি এই পর্যন্ত। পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।